হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাদের রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মেথি চিকেন। রেসিপিটা খুবই দুর্দান্ত, চলো শুরু করা যাক। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আদা কুচি নিয়েছি, একে একে তারপর দেবো আমরা রসুন কুচি, এবং এখানে আমি আমার পরিমাণ মতো যতটা তোমরা ঝাল খাবে সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে কাঁচা লঙ্কার পরে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে মিক্সচারটা তৈরি করার পরে রেখে দিতে হবে। এখানে আমি 750 মতো মাংস নিয়েছি এবং সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং এখানে আমি 4টে মতো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি 2 চামচ নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবারও বলছি, লঙ্কার পরিমাণটা তোমাদের ওপর নির্ভর করছে। তারপরে ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি। এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল এখানে ব্যবহার করেছি, আর রান্নাটা একটু তেল দিলে ভালো হয়। তারপরে তেলটা দেওয়ার পরে আমি এখানে খুব ভালো মতো মাংসটা মেখে নিয়েছি, এবং এইটা মাখার পরে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা মতো। আমি 2 ঘন্টা মতো রেখেছি, তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো। তারপরে 2 ঘন্টা পরে কালারটা ঠিক এরকম আসবে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিতে হবে এবং তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখানে আমি মেথি দিয়েছি, 1 চা চামচের মতো মেথি এখানে আমি দিয়েছি। তারপর মেথিটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে মেথিটা তুলে নিয়ে নিতে হবে, এবং যে মাংসটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবং পুরো রান্নাটাই আমাদের করতে হবে হাই ফ্লেমে, মানে কষাতে হবে হাই ফ্লেমে। তারপর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে যে মশলা ধোয়া জলটা, সেখানে আমি একটু জল অ্যাড করেছি, আবারও একটু নেড়ে নিতে হবে, আর পুরোটাই করতে হবে আমাদের হাই ফ্লেমে। তারপরে কষানোর পরে একটু ঢাকা দিয়ে দিতে হবে, পুরো রান্নাটাই আমাদের ঢাকা দিয়ে করতে হবে হাই ফ্লেমে। তারপরে একটু কালারটা আসলে আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো, তারপরে গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি এখানে ইউজ করেছি কাসুরি মেথি, একটু হাতে প্রেস করে নিয়ে একটু দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটাও খুব ভালো আসে এবং গন্ধটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে হবে মাংসটা পুরোটাই সেদ্ধ করতে হবে, আমাদের ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। তারপরে ঢাকাটা খুলে তেলটা ছেড়ে আসলে এখানে আমাদের রেডি মেথি চিকেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করে দিও। টাটা।